হ্যালো বন্ধুরা, আমরা নৌকায় উঠে পড়েছি। তা পার হয়ে ওপারে যাব মায়াপুর ইস্কনের মন্দিরে। তা এদিকে আমার ছেলে, দিদির মেয়ে আর নাতনি উঠে পড়েছে। তা দেখেন পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে না? বিকেলের পরিবেশটা খুব সুন্দর, দারুণ। তা আমার তো খুবই ভালো লাগছে আজকে এসে মঠ ঘুরতে যাচ্ছি। তারপরে আবার এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে আমার। তা এদিকে আমরা চলে এসেছি এপারে, এবার আমরা পার হব একে একে। তা আমার যে গুপি ড্রেসটা, ওটা দিদির মেয়ে কিনে দিয়েছে। তা অনেক দিনকার শখ ছিল একটা গুপি পরবো। তা মায়াপুর মঠে আসবো, পরে ঘোরার ইচ্ছা ছিল। তা দিদির মেয়ে আজকে সেটা কিনে দিয়েছে। ও অনেক দিন ধরে বলতো যে মাসি তোমাকে একটা গুপি ড্রেস কিনে দেবো। তা আজকে ও দিয়েছে। তা ব্লাউজটা বানানো হয়নি, পিসটা, যার জন্য ওর ঘরে একটা ব্লাউজ ছিল, ওটা পরেছে, আর আমরা একটা ওড়না দিয়ে নিয়েছি। তা বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো এদিকে দেখেন মন্দিরে দেখতে পাচ্ছেন একটা কুকুর বসে আছে। তা কুকুর একটা ঠাকুরের বাহন, সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই কুকুর দেখলে মানে তাড়িয়ে দিই, কিন্তু এটা উচিত না। যে ভগবানের এখানে স্থানেও একটা কুকুরকে দেখতে পেয়েছেন, আপনাদের সেটা ভিডিওটা তুলে ধরলাম, আপনারা অবশ্যই দেখতে পেলেন। তা আপনাদের সবাইকেই বলছি, তা আমিও নিজেও, তা আমি তো কুকুর পশু খুবই ভালোবাসি। আমাদের বাড়িতে যেহেতু একটা কুকুর পুষেছি, তা তাকে আমি খুব ভালোবাসি। তা কেউ কখনো কুকুর দেখে অবহেলা করবে না এবং তাড়িয়ে দেবে না, মারবে না। অবলা জাত তো। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত দোকান, প্রত্যেকটা দোকানে একবারে আলো ঝলমল করছে। তা প্রত্যেকটা দোকানে জিনিস ভর্তি, দেখে খুব ভালো লাগছে। ঠাকুরের, গোপু ঠাকুরের কত জিনিস, তাই না? দেখতে কি ভালো লাগছে। মানুষের পরার জন্য কত ড্রেস, গুপি ড্রেস, মালা, কাঠের মালা, শাড়ি, মানে বিভিন্ন রকমের অনেক জিনিস এখানে বিক্রি হয়। তা সবাই কিনেও নিয়ে যায়। তা খুবই ভালো লাগে। তা আমি জানি যে এখানে সবাই আসে, সবার ভালো লাগে এই জায়গাটা, সব বাড়িরই ভালো লাগারই কথা, কেননা ভগবানের স্থান, ভালো লাগারই কথা। তা এই এত সুন্দর জায়গায় বাড়ি আসলে আর বাড়ি যেতে ইচ্ছে করে না, ফিরতে আর ইচ্ছে করে না। তা দেখুন বন্ধুরা, আমরা মঠে চলে এসেছি, এবার ভেতরে প্রবেশ করব। তার আগে আমরা